হিম্মত থাকে তো করে দেখাক, ও যদি এক বাপের বেটা হয় করে দেখাক। যা রাহুল, তুই প্রমাণ কর তুই এক বাপের বেটা। অভিষেকের গায়ে হাত দিয়ে দেখা পশ্চিমবাংলা জ্বলবে। 18 বার হেরেছে, একটা ছাগল একখানা। তৃণমূল কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তরপাড়া কোত্তম পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব রায়ের উদ্যোগে দুস্থ মানুষকে কম্বল বিতরণ এবং যারা শিশুরা আছে এলাকার যারা পড়াশোনা করে তাদেরকে খাতা, বই, পেন্সিল উপহার দেওয়া হলো। আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান হয়ে গেল 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসের সামনে। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এবং স্থানীয় চেয়ারম্যান এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং সাধারণ মানুষেরা। তাদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন, তার কারণ এর প্রতি বছরের মতো এই বছর প্রভাত ফেরি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 23 নম্বর ওয়ার্ডে হয়ে গেল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এসেছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এসে বক্তব্য রাখেন এবং এই বিষয়ে কি জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় সেটাও যেমন আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে দেখাবো শ্রীরামপুরেও একটি প্রোগ্রামে গিয়ে সাংসদ কল্যাণ ব্যানার্জি এক বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহাকে নিয়ে কি বলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। রাহুল সিনহার হিম্মত থাকে তো করে দেখাক, ও যদি এক বাপের বেটা হয় করে দেখাক। যা রাহুল, তুই প্রমাণ কর তুই এক বাপের বেটা। অভিষেকের গায়ে হাত দিয়ে দেখা পশ্চিমবাংলা জ্বলবে। বাড়ি থেকে বেরোতে পারবে না রাহুল সিনহা। 18 বার হেরেছে, একটা ছাগল একখানা, সবার বলে দেবে। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বাংলা সেনাপতি অভিষেকের সময় আমাদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তেইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী অর্ণব মহাশয়, ওনাকে ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এটা আমরা প্রত্যেক বছরই করি, কিন্তু 2 বছর আগে বড় করে করা হয়েছিল, তারপর ছোট করেই কম্বল বিতরণটা খালি করা হয়। প্রভাত ফেরি এগুলো হতো না। এবছর নিজেই আমাকে পৌরপ্রধান সাহায্য করেন, বলেন এটা প্রভাত ফেরি করার জন্য। ওয়ার্ডে আমি প্রভাত ফেরি করি, এরপরে শীতবস্ত্র প্রদান আর কিছু যারা মেধাবী ছাত্রছাত্রী আছে দুস্থ তাদের খাতার পেন দেওয়ার ব্যবস্থা করা হয়। কি বার্তা থাকবে সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষের জন্য আমি রাজনৈতিক একজন কর্মী, আমি সাধারণ মানুষের জন্য আগামী দিন বিধানসভা ভোট, এই এসআইআরের চক্রান্তে সাধারণ মানুষকে যে বিভ্রান্ত হতে হচ্ছে তারা যেন একটা ইভিএমে বুঝিয়ে দেয় এবং চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়। খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর। ফোন নম্বর 9836393715 অথবা 9143301694।